আব্দুল আলিম একটা ভুল গান গাইছিল, পরে সেটা কারেকশন হয়েছে। নবী নাম জপে যেজন, নবী নাম জপে যেজন, সেই তো দোজাহানের ধনী। আসলে গানটা মারাত্মক ভুল, সেরেকি সেরেকি গন্ধ পাওয়া যায়। সে গানটা কারেকশন করা হয়েছে। নবী নাম ভাবে যেজন, নবী নাম ভাবে যেজন, সেই তো দোজাহানের ধনী। বলতে হবে আল্লাহ নাম জপে যেজন, আল্লাহ নাম জপে যেজন, সেই তো দোজাহানের ধনী। জিকির একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো জিকির করা। তাহলে জিকির মালিককে? কেউ যদি জিকির করে আমার দয়াল বাবার দরবারেতে, কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো এরকম ভণ্ডামি বাংলাদেশে আছে না নাই? আমি যখন এই মোস্তাফিয়া মাদ্রাসায় পড়তাম, তখন একবার মহাস্থানে বৈশাখের শেষ বৃহস্পতিবার দেখবার গেছিলাম। জিকির কারে কয়? ওরে বাবারে, বৈশাখের শেষ বৃহস্পতিবার, খুব গরম তো, একজন লাল লুঙ্গি পরে খালি গায়ে বসে আছে, খালি গায়ে, আর চারিদিকে খালি সব ঝুমড়ি মারতেছে, এরকম লাফালাফি করতেছে আর জিকির করতেছে। আর ওই মাঝে মধ্যে উনি যখন ইল কয় তখন ওদের ঝাঁকি আরো বেড়া যায়। তা আমি একজনকে বললাম, ভাই আল্লাহ কয় না, ইল্লাল্লাহ কয় না, ইল কয়ে ঝাঁকি মারে, ইল মানে কি? আমারে কয়, ভাইজান ইলকে যদি বুঝবার চাও এক কলকে গাঁজা খাও। আমরা এখানে যে জিকির করব এইটা গাঁজা খাওয়া জিকির না, এটা হলো কোরআন হাদিসের জিকির। যখন ঠিক কিনা? যখনই নবীর নাম উচ্চারণ করবেন, আল্লাহ বলেছেন আমার নবীর নাম শোনার পরে, উচ্চারণ করার পরে কেউ যদি দরুদ না পড়ে, সংক্ষিপ্ত দরুদ, কি দরুদ? সাল্লাল্লাহু, তাহলে সে ধ্বংস হয়ে যাক। ধ্বংস, আল্লাহ বলেছেন ধ্বংস হয়ে যাক, জিবরাইল বলেছেন আমিন, রাসূলও বলেছেন আমিন। আচ্ছা, আল্লাহ যদি দোয়া করে আর জিবরাইল নবী যদি আমিন ধরে, সেই দোয়া কি কবুল হবে না? যখন হবে কি হবে না? তাহলে নবীর নাম শোনার পরে যদি দরুদ শরীফ না পড়েন, তাহলে ধ্বংস কামনা করছে কে? আরো ধরে কন। এইটা আমার আসতে বললে হবে না, কারণ আপনাকে দুই কান্দে, আমার দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, ওরা আবার দরুদের নেকি লেখার পারমিশন পায়নি। আপনি সারা জীবন দরুদ পড়েন, কান্দের ফেরেশতা লিখতে পারবে না। এখানে একদল ফেরেশতা আল্লাহ মোতায়েন করেছে, আপনি যখনই দরুদ পড়বেন ওই ফেরেশতা সঙ্গে সঙ্গে দরুদগুলো নিয়ে রাসূলের রওজা মোবারকে জমা দিয়ে দিবে। কোথায় দিবে? আপনাকে জায়গার নাম বলবে। নবী গো 1450 বছর পরে ফাফর পূর্ব পাড়ার জান্নাতের বাগানে বসে আপনার উম্মতেরা আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে দরুদ পড়েছে। এই দরুদগুলো জমা দিয়ে দিলাম। আপনার বলেন তো, যার কাছে জমা দেয় সে কি মরে গেছে না জেতা আছে? সবাই কইলেন না। আমাদের বাংলাদেশে কিছু হুজুর বার আছে, একে নিজের সাথে নবীর তুলনা দেয়, হামোজা নবুতে, তোর চাপাত জুতা মারা দরকার। ধরে কথা ঠিক কি? আপনি জানেন এই মাসের নাম কি? রজব মাসে আল্লাহ তাআলা নবীকে আল্লাহর কাছে নিয়ে গিয়ে বলেছেন, ওরা ফায়না লাকা যিকরাক, আপনাকে এমন জায়গায় আমি রাখলাম, ওই জায়গায় কেউ যাওয়ার পারবে না, আল্লাহর পরেই যিনি, তিনি হলেন আমাদের নবী। যখন সুবহানাল্লাহ, সেই নবীর সঙ্গে কারো তুলনা চলবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজিম হলো আল্লাহর নাম। আজিম কার নাম? আল্লাহ নিজের নাম নবীর চরিত্রের সাথে যোগ করে দিয়েছেন। ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। কেউ যদি বলে ময়রা আসেন সোনার মদিনায়, আপনার বলেন তো ময়রা আছে না শুয়ে আছে? হ্যাঁ, আমরা বিশ্বাস করি
আমাদের নবী হলেন জিন্দা নবী, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মরা নবীর আদর্শকে গ্রহণ করি নাই, আমাদের নবী হলেন জিন্দা নবী। রওজা মুবারকের মধ্যে তিনি শুয়ে আছেন। আমরা যখনই দরুদ পড়লাম ফেরেশতারা সেই দরুদগুলো নবীর রওজায় পৌঁছায় দিল। কঠিন মুসিবতের সময় আমাদের পক্ষে যখন কেউ কথা বলবে না, ওই সময় আল্লাহ তাআলা আমাদের নবীকে উকিল বানায় দেবেন, ব্যারিস্টার বানায় দেবেন। আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে, ব্যারিস্টারি করে, আমাদেরকে জামিন করে দরুদের বিনিময়ে জান্নাতে পৌঁছায় দিবে। কিসের বিনিময়? হ্যাঁ, এই জন্যে দরুদ শরীফ পড়তে আমরা কেউ আপত্তি করব না। হাফড় পূর্বপাড়া জামে মসজিদ, জামে মসজিদ, মাশাআল্লাহ। জামে মসজিদ মানে কি খালি জুম্মার নামাজ হয় না, 5 ওয়াক্ত হয়। কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, আমি চিন্তা করে দেখলাম যে মসজিদ কেন্দ্রিক যখন মাহফিল কি ওয়াজ করা যায়, তখন আমার ভিতরের বিবেক বলে দিল সূরা কাউসার ছাড়া উপায় নাই। কি ছাড়া? কাউসার। এই সূরা কাউসারের মধ্যে মসজিদের কথা আছে। পৃথিবীতে 2টা মসজিদের কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন। কয়টা মসজিদ? একই সাথে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ওয়া মিনাল মাসজিদিল আকসা। দুটাই মসজিদ। বর্তমানে একটা মুসলমানদের কাছে আছে, আর একটা ইহুদিরা দখল নেওয়ার চেষ্টা করতেছে। আর একটা পুরাতন মসজিদ এই শালা ভারতেরা ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। তোর কথা ঠিক কিনা? আজকে আপনার মসজিদ ভাঙবেন না গড়াবেন? কথা কয় না, গড়াবেন। আসলে মসজিদের মাজা বারান্দার থেকে নিচু। সব মসজিদের মাজা হয় বারান্দার চাইতে উঁচিয়া, ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদের মসজিদের মাজা হলো নিচু, বারান্দায় উঁচিয়া। আমি চিন্তা করলাম এদের লক্ষণ কি? আমি দেখলাম ভাইরে কোনো টাইলস মাইলস কিছু নেই, দেওয়ালের মধ্যে লোনা ধরছে, কবে যেন ছাদ খসে গায়ের উপর পড়ে। এই মসজিদকে লক্ষ্য করে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ হাফেজ মোহাম্মদ তৈয়ব খন্দকার, সহসভাপতি জনাব আলহাজ তবিবুর রহমান, জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসাইন। এই 3 জনের মধ্যে কি একজনও নাই? আছেন? মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মেহেদি হাসান। উনি চেয়ারম্যান হওয়ার পরে আমি প্রথম দেখলাম, তবে ওনার মামার সাথে আমার খুব জম ছিল আর কি। তো ভাইনা মাশাআল্লাহ, উনি একটা কথা বলছেন যে দান প্রকাশ্যে না করে গোপনে করা ভালো। আপনারা বলছেন ঠিক না? না, দান গোপনে করা ভালো। কোন ক্ষেত্রে? বোঝা লাগবে রে বাংলারা, সব জায়গায় ঠিক। এই খালি ঠিক ঠিক করার কারণে আমরি হামজা জেল থেকে বাড়াছে, মামুল হক এখনো জেলত আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর কোরআনের পাখি দীর্ঘ 11 বছর 13 বছর, হ্যাঁ, খালি ঠিক, সবাই ঠিক। তো ব্যা ঠিক কি? কোনো সম্ভ্রান্ত ব্যক্তি যদি গরিব হয়ে যায়, অভাবী হয়ে যায়, তাকে রাসূল বলেছে তোমরা এমনভাবে দান করবা যে ডান হাতে দান করলে বাম হাতও যেন না জানে। আপনার আপন বড় ভাই গরিব হয়ে গেছে, আপনি কি মাইক দিয়ে কবেন এই ভাইটা আমি 10 টাকা দান করলাম? এটা মাইক দিয়ে কথা হবে? বড় ভাইয়ের সম্মান থাকবে? কিন্তু আল্লাহর নবী জিহাদের ময়দানে যখন দান চাইছেন, তখন কিন্তু গোপনে চাই নাই।
রাসূল বলেছেন কে কত দিতে পারো। একজনের দেওয়া দেখে আর একজন উৎসাহ পাবে। এটা যারা টাকা কম দিবি তারাই হাদিস গ্রহণ করছে, গোপনেই ভালো রে, মানে ফাঁক মারবি। সম্মানিত চেয়ারম্যানকে অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে আল্লাহ যিনাদেরকে কবুল করেছেন, পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা বসে বসে আলোচনা শুনতেছেন, আমি সকলকেই শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলেই বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছেন। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? জোরে কোন। যদি আল্লাহ আমাকে হিন্দু করে ঘরে পাঠাতো, হিন্দু যদি আল্লাহ পাঠাতো, আমাকে করার কিছু ছিল? আল্লাহ যদি ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো তাহলে আমাদের করার কিছুই ছিল না। কিন্তু আল্লাহ ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদের ঘরে না পাঠায়া আমাদেরকে সরাসরি মুসলমানের ঘরে প্রেরণ করেছেন। এই কারণেই আমরা আল্লাহ পেয়েছি। আচ্ছা, যদি আল্লাহ না পায় ঈশ্বর পেতেন, যদি গড পেতেন, যদি ভগবান পেতেন, ভগবানের ভ বাদ দেন, গবানের কোনো অর্থ ডিকশনারি নেই। গবানের গ বাদ দেন, বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে ন মানে ভগবান নেই, ভগবানের অস্তিত্বই নেই। আর আমরা যাকে আল্লাহ হিসাবে বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। মন যদি চায় আলিফ বাদ দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার মদান লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার মন যদি চায় আর একটা লাম বাদ দেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এমন একটা আল্লাহ পাইছি ভাই, যে আল্লাহ সব কিছু বাদ দিল, আল্লাহ বাদ পড়ার কোনো লক্ষণ নাই। মুসলমানের আল্লাহ সদ বিরাজমান, জোরে বলেন ঠিক কিনা? এ আল্লাহ পাওয়াতে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। শুধু আমরা আল্লাহ পাই নাই, এমন একজন নবী পাইছি যে নবী বোরাকের পিঠে চড়ার আগে আমাদের জন্য চিন্তা করে। বোরাকে চড়ে না, আমাদের জন্য। ধরে কেন সুবহানাল্লাহ। জিবরাইল বলে হুজুর আপনি চড়েন, চড়ার সঙ্গে সঙ্গে বোরাক আল্লাহর আরশে পৌঁছায় দিবে। নবী বলেন জিবরাইল যেই বোরাকে চড়ার সঙ্গে সঙ্গে আরশে নিয়ে যাবে, এমন করে একটা বোরাক যদি আমার গুনাহগার উম্মত 30,000 বছরের পুলসিরাত নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, বোরাকের পিঠে চড়ে জান্নাতে পৌঁছে যেত। জিবরাইল বলে নবী গো, এটা মামা ভাইয়ের আবদাল না। কোন নবীর জন্য আল্লাহ সেই বোরাক তৈরি করে নাই, আপনার জন্য করেছে। আর আপনি গুনাহগার উম্মতের জন্য চাবেন, আমার মনে হয় এই চাওয়া আল্লাহ কবুল করবে না। জিবরাইলের মনে হয়। সঙ্গে সঙ্গে নবী বোরাক থেকে 11 গজ দূরে গেলেন, মাটির দিকে তাকায় বললেন জিবরাইল ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। সুবহানাল্লাহ। কোন দিকে তাকায়? ঠেকা আমার না, ঠেকা তোমার আল্লাহর। আমি কোনোদিনও আল্লাহর কাছে যাওয়ার চাইনি, আল্লাহ আমাকে নিয়ে যাওয়ার চাই। আমি কোনোদিন সাহস করেও কইনি, কারণ মুসা নবী একবার সাহস করে কইছিল রব্বি আরিনি, আল্লাহ কয় লান্তারানি, আমাকে দেখা সম্ভব না। সেদিন থেকে আমাদের নবী মনের মধ্যে বিশ্বাসই করেছে যে আল্লাহ দেখা সম্ভব না। তো দেখাই যদি সম্ভব না হয়, সে আল্লাহর কাছে যাওয়ার চাবে? ঠেকা আমার না, ঠেকা তোমার আল্লাহ। তোমার আল্লাহ গাড়ি পাঠাই দিছে, আমি উঠলাম না। আল্লাহ ডাকতে বলে জিবরাইল রে,
আমি লা ইলাহা ইল্লাল্লাহ বসে আছি মুহাম্মদ রাসূলের আশায়, আর মোহাম্মদ রাসূল যদি আমার যানবাহন ফিরিয়ে দেয় আমি আল্লাহ বড় কষ্ট পাই। আমার কষ্ট লাঘব করার জন্যে তার প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বরাত আমি পুলসিরাতের কিনারায় বাজেট করে দিলাম। কি নেতা দেখছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমরা যে নবীকে সাইয়্যিদিনা আমাদের নেতা বললাম, এই নবী বোরাকের পিঠে চড়ে না যতক্ষণ আমাদের জন্য বোরাকের বাজেট না হয়। এই জন্য আজে বাজে কোনো নেতার চামচা না হইয়া বিশ্ব নবীর উম্মত হন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে সোরে একটা গলা ফাটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন না? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। আমার মনে হয় মেম্বরের ছাউনি আসতে জোরে হয়। মেম্বর যখন ভোটে জয় করে, হাইরে মিছিল ভাই, চেয়ারম্যানের কথা বাদই দিলাম, আমাকে নবী কি মেম্বার চেয়ারম্যান মার্কা? মেয়র খাওয়া আছে, মেয়র বিশ্ব নেতা। সেই নেতার স্লোগান যদি অন্তর থেকে দিবার পারেন আর যদি কোনো আমল না করেন, একটা স্লোগানই আল্লাহ আপনাকে জান্নাত পৌঁছে দিবে। সকলের মুখ দিয়ে স্লোগান আসবে না, এই জন্য সাঁটে মারেন তো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো, ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র লিল্লাহে তাকবীর। ভাগ্য গুণে এমন একটা নবী পাইছি, যে নবী জান্নাতের মধ্যে ঢুকে জান্নাত দেখতেছেন। নবী খালি চারিদিকে তাকায় দেখে আর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। ফেরেশতা জিবরাইল বলে, নবী গো জান্নাত দেখতেছেন আর কাঁদতেছেন। আল্লাহ নবী বলেন, জিবরাইল এত সুন্দর জান্নাত আল্লাহ আমার উম্মতের জন্য তৈরি করেছে। সাল্লাল্লাহু। কখনোই নবী বলে নাই যে আমার জন্য তৈরি করছে, এ কথা নবী বলে নাই। কার জন্যে? উম্মতের জন্য। কথা কয় না বারে। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ আপনি কি তাহলে জান্নাতে থাকবেন না? আল্লাহ নবী বলেন, আজকে আমি জান্নাত দেখার জন্য ঢুকছি, ওই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিবে। জান্নাতে যায় আমাকে নবী আমাকে কথা বলেনি, আর আমরা ভোট দেওয়া সংসদে পাঠাই, ওই সংসদে গেলে আর আমাকে কথা মনে হয় না। জোরে কোন কথা ঠিক কিনা ভাই যান? তাহলে খুশি না বেজার? এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। ওটা কি কোরআন শরীফ নাকি? নাকি একটা কোরআন শরীফ থাকা লাগবে না? যে কোরআন থেকে এখন সূরা কাউসারের তাফসীর শুনবেন, আপনারা বলেন তো এই কোরআনে কোনো সন্দেহ আপনাদের মনে হচ্ছে আছে নাকি? প্রথম শব্দটাই হলো পড়ো। পড়ো, ইকরা, পড়ুন। আল্লাহ রাসূল বলেছেন পড়বো না। ফেরেশতা জিবরাইল বলে পড়ুন। আল্লাহ নবী বললেন পড়বো না। জিবরাইল বললেন কেন পড়বেন না? নবী বললেন আগে জানতে হবে পড়ার ধরন কি। খালি পড়তে বললেই পড়া লাগবে তা না, আগে জানা লাগবে পড়ার সাইজ কি। আজকে বর্তমানে বাংলাদেশে যে পড়া চলতেছে, এই পড়া আমাদের ছেলেগুলা হয় হিজড়া হবি, না হয় আধা মরদ আধা নারী হবি। যখন কথা ঠিক কিনা? চীনা কঠিন আসার সময় দেখলাম আপনাকে এখানে ফাঁপড় গেট দিয়ে যখন ঢুকি, তখন এক ছেলের কানত দেখলাম দুল, এক ছেলে কানত দুল দিয়ে যাচ্ছে। আল্লাহ রে, মরদ মানুষ মেয়ে আসা যে বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে কান সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলে রাসূলুল্লাহ
এমন শিক্ষা আপনাকে দেওয়া হবে যে শিক্ষাটা কেবলমাত্র আল্লাহর। নবী বললেন আমার কোনো আপত্তি নাই, যে শিক্ষার মধ্যে আল্লাহ আছে সেই শিক্ষাটাই আমি নবী করতে চাই। হ্যাঁ, খুব খেয়াল করেন, আমরা সেই কোরআন থেকে তাফসির শুনবো, ছোট্ট একটা সূরা। এদের এই পুচকা পুচকা বাচ্চাদের কয়ে দেখেন, এমন কোনো মুসল্লি নাই 4টা সূরা মুখস্থ করলে সূরা কাউসার বাদ থাকে। আপনারা এখানে যারা বসে আছেন সকলের মুখস্থ আছে না নাই? মুখস্থ আছে, কিন্তু অর্থ জানি না। 20 বছর হলে নামাজ পড়তেছে, মসজিদ ঢোকার সময় আল্লাহ মাফতাহলে আবু আবা রহমাতি। আমি এক মুসল্লিকে বললাম, ভাই এই দোয়া পড়ে ডান পাও দিয়ে ঢুকলেন, এই দোয়ার বাংলা কি? হুজুর আমি তো আরবি জানি হুজুর, কিন্তু বাংলা জানি না। আপনারা বলেন তো, দোয়ার বাংলা না জানা পর্যন্ত দোয়া আল্লাহ কবুলও করবে না, কারণ বুঝবারই পারতেছেন আমি কি বলতেছি। বোঝার দরকার আছে না নাই? হ্যাঁ, সূরা কাউসার এমন একটা সূরা যেইটা আল্লাহ তাআলা নবীকে দান করেছেন। দান, আতয়নাকে আপনাকে দান করা হলো কি? কাউসার। কাউসার এমন একটা পেয়ালা, যেই পেয়ালার 1 গিলাস পানি কেউ যদি পান করে জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। তার মানে পানির পাওয়ার কম না বেশি? হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। এই কঠিন দিনে পানি সবাই পান করবে না, কেবলমাত্র 2টা আমল যাদের মধ্যে থাকবে তারাই হাউজে কাউসারের পানি পান করবে। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো ফাসাল্লি লিরাব্বিকা, 1 নম্বর হলো তোমার রবের নামাজ, আর 2 নম্বর হলো ওয়ানহার, কুরবানি। এই 2টা আমল যারা করতে পারবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। যেই পানি পান করে জাহান্নামে গেলে আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। এখন আপনারা বলেন, এই পানি পান করার দরকার আছে না নাই? সূর্য মাথার উপরে আসবে, মাথার মগজ গলে নাক মুখ দিয়ে পড়া শুরু হয়ে যাবে, ঘামের সাগর হবে। ওই সময় হাউজে কাউসারের পানি যদি কেউ পান করে, আল্লাহ তার উপর আরশের ছায়া দিয়া জান্নাতের বাতাস বহায়া দিবে। এখন আমরা হাউজে কাউসারের পানি চাই, ধরে কান পানি ভাই। 1 নম্বর হলো নামাজ। আপনারা কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? ওয়াজ শুনতেছেন, এরকম আছে না নাই? আমার ওয়াজ শেষ করে ঘুমাবে, ফজরও পড়বে না। আমি দেখছি ভাইজান, বাংলাদেশের প্রধানমন্ত্রী 564টা মসজিদ করছে, কিন্তু মসজিদে মুসল্লি বাড়ানোর কোনো আইন চালু করেনি। এরকম 500 কেন, 5000ও যদি বানাই, 5 লক্ষও যদি বানাই, কোনো লাভ নাই। কারণ মসজিদগুলো খালি থাকবে, মুসল্লিগুলো বেড়া ঘুরবে। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ তৈরি করার আগে মুসল্লি তৈরি করা লাগবে। এই ফাফড় পূর্ব পাড়ার মসজিদ, এটা বাহিরের গ্রামে টাকা লাগবে না, এই গ্রামের যারা মুসলমান আছে তারাই তৈরি করবার পারবে। জোরে কোন ঠিক কিনা? এই কথা কোন ঠিক কিনা? বাইরের লোকে যে টাকা দেয়, বাহিরের লোকে যে টাকা দেয়, এই টাকা দিয়ে শর্ট কেনা যায়, শর্ট কার্পেট কেনা যায়, কিন্তু মসজিদের ছাদ ঢালাই দেওয়া যায় না। এটা গ্রামের লোকের দান লাগবে। তো গ্রামের লোকের কারা দান করবে? মসজিদের প্রতি যাদের খেয়ালই নেই, কতগুলো আছে সবার শেষে যায়, আগে বার হয়। এই শালারা মসজিদের মধ্যে ঠিক মতো ঢোকি না, আছে না নাই? তোর কোন আছে না নাই? শেষে যায়, আগে বার হয়, সপ্তাহে 1 দিন। আচ্ছা বলেন তো, আল্লাহ নবীকে 50 ওয়াক্ত নামাজ দিছিল, 50 ওয়াক্ত যদি নিয়ে আসতো ভাই, মাঝখানে যদি মুসা নবীর সাথে দেখা না হতো, তাহলে 24 ঘন্টার মধ্যে 50 বার নামাজ পড়া কি মনে করতেছেন? 8 ঘন্টা পর পর এক হতো, 8 ঘন্টা পর পর। ভাত খাওয়ার টাইম নাই, গোসল করার টাইম নেই, খালি মারো রে। জোরে কথা ঠিক কিনা? আল্লাহ দয়া করে 50 থেকে 5 বেলা দিল, তাও আমাকে আপত্তি রে।
সপ্তাহে একদিন নামাজ পড়ে, তাও আল্লাহর হুকুম পালন করে না। আল্লাহ কোরআনে বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনের ফরজ হলো জুমার আযান হওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া লাগবে। এই হুকুম কার? কথা বলেন, হুকুম কার? তাহলে আজান দেওয়ার সাথে সাথে যাওয়ার হুকুম আল্লাহ করেছেন, আর আমরা লাইয়ের তেল দিয়ে দিয়ে আজান দেওয়ার পরে আজান দিছে রে, গোসল করা লাগবে রে, আজান দিছে রে, জমিত কাম করতে করতে আজান দিল রে, মসজিদে খায়া কাম নাই, খেলে আজান দেয়। বাড়িতে এসে গোসল মোসল করে তারপর মসজিদে যখন গেছে হুজুর খুতবাত খাড়া হচ্ছে। এরকম লোক আছে না নাই? ধরেন আছে না নাই? এক নম্বর হলো ফাসাল্লি লিরাব্বিকা, আল্লাহর নামাজ 5 ওয়াক্ত। রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। যার নামাজ নাই তার কি নাই? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। কে যদি একবার নামাজ ধরে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কি বুঝলেন? আমরা নামাজ পড়ি কার জন্যে? আরো জোরে বলেন, কার জন্যে? জান্নাতের জন্যে। কিন্তু আমরা নামাজ পড়ি না, অথচ নামাজ শেষ করে আমরা দোয়া করে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ গো, আমরা নামাজ পড়লাম, জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচায় দাও, আমরা তোমার কাছে জান্নাত কামনা করি। ফেরেশতা বলে আল্লাহ এরা বড় লোভী, জান্নাতের জন্য নামাজ পড়ে, জান্নাতের জন্য নামাজ পড়ে। আল্লাহ বলে ফেরেশতারা রে, নামাজ পড়তে পড়তে এদের চরিত্র এমন হবে ওরা আর জান্নাত কামনা করবে না, নামাজের মালিক আল্লাহকে তারা পাওয়ার চাবে। আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোনো বান্দা আল্লাহর নামাজের মধ্যে শামিল হয়, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন করলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, আল্লাহর কোনো নামাজি বান্দা নামাজের মধ্যে যখন ঢুকে যাবে, ওই মানুষের কাছ থেকে গোটা পৃথিবী কাইরা নেওয়া যাবে, কিন্তু একটা ওয়াক্ত নামাজ কোনোদিন সে বাদ দিবার পারবে না। আজকে আমাকে সে নামাজে আছে। এশার নামাজের পরে হযরত আলী রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কইছেন যেই দুনিয়াতে 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কয়জন? তার মধ্যে আমি কয় নম্বর? তো আল্লাহ রাসূল বলে, তুমি তো 4 নম্বরে আছো। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর কে? তো আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন আমাকে জান্নাতের সার্টিফিকেট দিছে, এখন থেকে যদি আমি নামাজ না পড়ি তাহলে আমার সার্টিফিকেট থাকবেই না বাতিল হবে? তো আল্লাহ রাসূল বলতেছে, আলী তুমি নামাজ বাদ দিবার পারলেও আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। মানে ঘোষণা যখন হয়ে গেছে, আর কি বাদ দিবার পারে? আলী বলতেছে, রাসূলুল্লাহ, তাহলে আজ থেকে ফজরের নামাজ আমি পড়বো না, কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ পড়াটা খুবই বিরক্ত। জোরে বলেন, কি ওয়াক্ত? বিরক্ত। জোরে বলেন, কি ওয়াক্ত? আয় আয়, এই যে শীত গেল ভাই 1 সপ্তাহ আগে, আয় রে, আমাদের মতন মৌলবীকেরই বিপদ হয়ে গেছিল। আর টোটকা ফোটকারা, আপনি জানেন আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে বুকের উপরে ল্যাপ যারা ফেলে দিবে, ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে যাবে, বদর যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দিবে। এই ঠান্ডার মধ্যে ফজর পড়া কি মনে করতেছেন? হযরত আলী বলতেছে, রাসূলুল্লাহ, আজ থেকে ফজরের নামাজ পড়বো না, এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দেবে? রাসূল বলেন, আলী তুমি যদি ফজর বাদ দাও আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দেবে না। এই কথা বলে হযরত আলী যখন বাড়ির দিকে যায়, আবু বকর বলে, রাসূলুল্লাহ, ইহা তো বড় বেয়াদবি কথা আলী বলল, আপনার কান সারাইকে একটা সর দিবার পারলেন না? নামাজ বাদ দেবে, তাও নবীর সামনে কয়।
আল্লাহ রাসূল মুস্কি হাসিয়া আবু বকর, নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবার পারবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয় আমার বিশ্বাস আলীর জীবন যাবে কিন্তু এক ওয়াক্ত নামাজ বাদ দিবে না। আজকে যারা এখানে বসে আছি সবাই জবান করে কোরআন থেকে শুনে বলেন তো নামাজ কার জন্যে? এই জোরে গান, কার জন্যে? বাপ কামাই করে কার জন্যে? সন্তানের জন্যে। আর বান্দা নামাজ পড়ে আল্লাহর জন্যে। আল্লাহ ফেরেশতাদের বলে, ফেরেশতারা রে, এরা কি কোনোদিন আমাকে দেখছে নাকি? বলে আপনাকে দেখে নাই। আমার জান্নাত দেখছে নাকি? বলে দেখে নাই। আমার জাহান্নাম দেখছে নাকি? বলে দেখে নাই। তারপরে দেখো রুকুর মধ্যে সুবহান রব্বিল আযীম যখন কয়, সিজদার মধ্যে সুবহান রব্বিল আলা কয়, তোমরা সাক্ষী থাকো। ওরা যখন কবরের মধ্যে যাবে, মুনকির নাকির যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, দুনিয়াতে যারা নামাজ নিয়ে কবরে আসবে ওদের রবের উত্তর সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আর এক নম্বর উত্তর যখন হবে, বাকি দুইটা উত্তর তাদের জন্য আল্লাহ সহজ করে দিবে। আর নামাজ ছাড়া যারা কবর যাচ্ছেন, ঠেলা কাক আগে যাইয়া দেখেন। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসো। আপনারা বলেন তো, যারা 5 ওয়াক্ত নামাজি তারা কোনোদিন 10টা সিল মেরা ফেলবে? এ কথা কন না কেন ভাইরে, কথা কন না কেন? তাহলে সমানে আপনি খুঁজলে দেখেন ওর বাপ নামাজ পড়ে না, ওর মা নামাজ পড়ে না, ওর 14 গোষ্ঠী নামাজ পড়ে না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে এরা কোনদিন দরজা জানলা বন্ধ করে, ইউটিউব চালু করে, অপেরা মিনি চালু করে ওরা অশ্লীল ভিডিও দেখতে পারবে? যখন দেখতে যাবি তখন কবি রে, দরজা জানলা বন্ধ হলে কি হবি রে, আল্লাহ দেখতেছে রে। বাপ মা ঘুমাইছে কিন্তু আমার আল্লাহ কথা কয় না রে বাবা। আল্লাহ ঘুমায় নাকি? একবার মুসা নবী আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ তুর পর্বতে আপনার ঘুম ধরে না, একলা একলা বসে থাকেন। আল্লাহ কয়, মুসা তোমার ধারণা কি? বলে যদি ধরে। আল্লাহ বলে, মুসা 1 গিলাস পানি নিয়ে আসো। মুসা নবী 1 গিলাস পানি নিয়ে যখন তুর পর্বতের কিনারায়, আল্লাহ বলে, ঘুম রে মুসা ধরো। ঘুম যেই মুসা নবীরে ধরছে, সঙ্গে সঙ্গে গিলাস পড়ে ভাঙ্গে গেছে। আল্লাহ কয়, মুসা পানির খবর কি? মুসা রাগ করে বলে, আমার ঘুম আছে তুমি জানো না? আল্লাহ কয়, মুসা রে, 1 ঘন্টা 1 গিলাস পানি তুমি যত্ন করে ধরে রাখতে পারলা না। আমার যদি ঘুম থাকতো তাহলে কুল কায়নাত ধ্বংস হয়ে যেত। ঘুম তো দূরের কথা, সেনা তাও পালা নাও। 38 বছর ওয়াজের জিন্দিগিতে এই চা হানি করে দিন খাইনি বাজান। তোমরা পারলে মাই ভালো করো, এটা লাগবি না। এটা সেই দিন আমি খাবো যেদিন আমার সামনে বসা শ্রোতারা 1 কাপ করে পাবি। আপনারাও পাবেন না, আমারও খাওয়া হবে না। কারণ 20 জন 50 জন 100 জন 1000 জন মানুষের মধ্যে একজনকে নিঃসাদ্রব্য খাবার দেওয়া ঠিক না। আপনারা বলেন তো, একটা ভ্যানওয়ালা পর্যন্ত চা খায়। আমি একদিন কইলাম, ভাই তুই দিনে কয় কাপ খাস? কয় 5 কাপ খাই। তো 5 কাপের দাম তো 25 টাকা রে, লাল চা। তুই যদি দৈনিক 25 টাকা করে চা না খায়া জমা করিস, অন্তত 5 বছর পরে হজ করবার না পারলে তুই একটা ওমরা হজ করার পারবি। জোরে কোন কথা, ঠিক কথা কর না কেন ভাই? তখন কে, না হুজুর আমার নিশা, হুজুর চা না খেলে আমার হয় না। আপনার বলেন তো, চার প্রতি মানুষের একটা আসক্ত আছে না নাই? তাহলে আমি একলা যদি সমানে মারি, আপনাদের কাছে যদি লিসা চটকে যায়। এই জন্যে আমি তেজে চা খাই না, মাঝে মধ্যে একটু গরম পানি খাই, তাও চায়ের মতন গরম না, উষ্ণ উষ্ণ গরম। যেই কথা বলতে যে একটু খেয়াল করেন, হযরত আলী মসজিদের মধ্যে বলেছেন ফজরের নামাজ পড়বো না, এই কথা বলে বাড়িতে গেছেন। জোরে বলেন কোথায়? মনে আছে না ভুলে গেছেন? বাড়ির দরজা দিয়ে ডাকতেছে, ফাতেমা দরজা খোলো। ফাতেমা চমকে গেছে। যে স্বামী কোনোদিন সালাম ছাড়া কথা কয় না, সালাম প্রথম কথাই হলো সালাম। প্রথম কথাই কি? আসসালামু
কবলাল কালাম, সালাম ছাড়া কোনো কথা বলা যাবে না। আল্লাহ নবী বলেছেন বাড়ির দরজা দিয়ে আগে সালাম দিও, কবরের পাশে দেওয়া যাবে, মনে করবে না মরে গেছে এদের সালাম দেওয়া লাগবে না, ওদেরকেও তোমরা সালাম দিও। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। দেখছেন কি মশান রে, দেখছেন একটা কলের মধ্যে লেগে আর মোবাইলটা ভিডিও করতেছে না, কি করতেছে এরকে হাতে মোবাইল দেওয়া মানে কি? শেষ শেষ। বর্তমান কিশোর গ্যাং যুবকরা যেভাবে নষ্টের পথে চলে গেছে, জিবরাইলও যদি বাংলাদেশে ওয়াজ করে এদেরকে ভালো করা যাবে না। আমার মতন বক্তা পানি সাথে কাম হবে? স্বয়ং জিবরাইল ওয়াজ করলে আরো ভালো হবে না? এদের ভালো করার ওষুধ একটাই আছে, যে ওষুধের নাম হলো আল্লাহর কোরআন। জোরে কোন ঠিক কিনা? কোরআনের সমাজ যেদিন চালু হবে সেই দিন এরা ভালো হবে। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলতে পারবেন আপনারা? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআনের আলো। আপনারা এখন ঘরে ঘরে, পিছন থেকে একজন সংসদে যদি বলি তাহলে ওরা বলবে হুজুর ওই দল। এখন আর ওই দল আমরা বলবো না, এখন অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কি না? অ্যাঙ্গেলে মার হলো সব জায়গায় জালো, আল কোরআনের আলো সব জায়গায় জালো। আপনার বলতে সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? তাহলে এর নাম কি? অ্যাঙ্গেলে মার। জোরে কোন কি মার? সংসদে হলো ডাইরেক্ট, আর সব জায়গায় হলো অ্যাঙ্গেলে। আজকে অ্যাঙ্গেলে মার দেন, ওরা কিছুই বলবার পারবে না, ওদের কলজার মধ্যে লাগবে কিন্তু জবান খুলবি। আর ডাইরেক্ট মারলে ওয়াজ বন্ধ করে দিবি। কুল, সবাই বলেন কুল জাল হক ও যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক। সত্য চিরদিনই সত্য। জোরে কোন কথা ঠিক কিনা? মিথ্যা চিরদিনই মিথ্যা। সত্য মিথ্যা কোনোদিন এক হবার পারে না। এই মোবাইল আলা যুবকদেরকে এখনোই ধরে আছে রে, এখনো ধরে আছে, শরম নাই রে। এদেরকে সাইজ করবার গেলে কি লাগবে? আল্লাহর কোরআন লাগবে। যুবকেরা যারা দাঁড়িয়ে আছো, যারা বসে আছো, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো বাজান। এতদিন হযরত আলী দরজায় সালাম দেয়, জোরে কোন কি দেয়? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কিন্তু আজকে সালাম বাদ দেয়, সরাসরি ডাক দিয়েছে ফাতেমা দরজা খুলে দাও। হযরত ফাতেমা দরজা খুলি বলতেছে আসসালামু আলাইকুম। আলী চমকে উঠছে, আলী চমকে উঠছে। কি আপনি এতদিন সালাম দিতেন, আজকে ভুলে গেছেন? কারণ কি? হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। হযরত আলী ফজরের নামাজ ছাড়বার চাইছে, এখনো ছাড়ে নাই, খালি ছাড়ার ঘোষণা দিছে। সঙ্গে সঙ্গে রহমতের বাক্য আল্লাহ তার জবান থেকে কাইরা নিছে। পৃথিবীর সবচাইতে উত্তম বাক্য হলো সালাম দেওয়া। জোরে কোন কি দেওয়া? কথা কন না কেন ভাই? ভোটের আগে নেতারা সালাম কম দেয় না বেশি দেয়? কি জন্য দেয়? সবার মুখ সালাম। আমার এলাকার এক নেতা ফকিরের দেখে গাড়ি থামাছে। ফকির আসতে ভিক্ষা করতে, নেতা ড্রাইভারের কাছে গাড়ি থামা। তো ড্রাইভার বলতে স্যার কেউ তো নেই, আছে থামা। নেতাই গাড়ির থেকে নামা ফকিরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খেলে চারিদিকে তাকায়। নেতা বলে চাচা কি দেখেন? বলে তুমি কারে সালাম দিলা বাবা? এখানে তো কোনো মানুষ নাই। আপনি চাচা ভিক্ষা করে খাই, ভোটের আগে আপনিও যা আমদ তাই। নেতার চরিত্র ভাই, ভোটের আগে মারে সালাম। তোর কোন কথা ঠিক কি না? ভোট পরে আর থাকে না। দেখবেন ভোটের আগে মাহিয়া মাহি বোরকা পরে, আর ভোটের পরে কাপড় খোলে ড্যান্স মারে। তোর কোন কথা ঠিক কি না?
ভোটের আগে অনেক নেতা মাথায় টুপি দেয়, ভোটের পরে টুপিওয়ালা করে ধরে জেলের মধ্যে তোলে। এরাই হচ্ছে ধর্মের নামে মিথ্যাবাদী। আর দিনের ব্যাপারে মিথ্যাবাদীদের তুমি চিনো? যারা ধর্ম ব্যবহার করে, ধর্ম পালন করে না, এরাই হলো সবচাইতে বড় জঙ্গি। জিএমবি জোরে কোন কথা ঠিক না? এই শালানা ধর্ম মানে না তো, ধর্ম ব্যবহার করে। একটু মনোযোগ দেন। ফাতে বলে, স্বামী গো, এতদিন আমি আপনাদের সালাম দেবার পারি নাই, ওয়ালাইকুম সালাম বলতে আমার শেষ, কিন্তু আজকে সালাম দেওয়ার সুযোগ দিলেন। আলীর চোখদার দর দর করে পানি পড়তেছে। ঘরের মধ্যে ঢুকে বলে, ফাতেমা, আজকে ফজরের আজান দিলে আমার এজান ডাক দিও না। এমন একজন মুয়াজ্জিন আজান দিবে, যেই মুয়াজ্জিনের আজানটা শুধু মুসল্লির কানে নয়, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আপনার বলেন তো সেই মুয়াজ্জিনের নাম কি? মাশাআল্লাহ। রাসূল একদিন ডাক দিলেন, বেলাল রে, আমার কাছে আয় তো। হযরত বেলাল যখন নবীর কাছে, নবী বলে, বেলাল রে, তুমি না আমার চাইতে আধ হাত খাটো। বেলাল বলে, হুজুর আসলেই তো তাই, আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন, আপনি আধ হাত লম্বা, আমি আধ হাত খাটো। রাসূল বলে, বেলাল রে, দুনিয়াতে তুমি আমার চাইতে খাটো হলে কি হবে, হাসরের ময়দানে তোমার মাথা আমার মাথার উপরে থাকবে। বেলাল কান্দের বলে, নবী গো, এমন কথা আপনি বলবেন না, আমি বেলাল কি মাথা উপরে উঠাতে পারি? আল্লাহ রাসূল বলে, বেলাল রে, মুয়াজ্জিন হবার কারণে আল্লাহ তোমার মাথা সবার উপরে থাকবে। মাথা শুধু উপরে রাখবে না, আল্লাহ তাআলা নূরের একটা টুপি পরায় দিবে, যেই টুপি পরিমাণ চাঁদের মতো আলো দিবে। আপনাকে মসজিদের মুয়াজ্জিন ফজরে আজান দেয়, দেয় না? এই আজান শুনে বলছেন, কি রে, মুয়াজ্জিনকে কি আজান দিয়ে তুললো রে? নতুন হাজি হজে বুঝলেন, শালা আগে আসলো পাজি, এখন হজে হাজি। ওই হজ করার পর থেকে এমন নামাজ ধরছে, মুয়াজ্জিন আসার আগেই মসজিদে আসে। মুয়াজ্জিনের খুব ভয়, এই হাজি সাহেব আবার প্যাট প্যাট করে কথা কয়। তো মুয়াজ্জিন দেখে আমার আগেই যখনই আসে, তাহলে টাইম মতো আজান দেওয়া লাগবে। তো মুয়াজ্জিন ফজরে আজান দিয়ে দেয়, গোসল করছে, হ্যাঁ সব কিছুই কয়নি। পরদিন দেখে ফজরে আজান দিয়ে আবার গোসল করছে, হ্যাঁ সব কই কে রে, গোসল করে এসে আজান দিবি, আর ওই আজান দিয়ে যায় গোসল করে, তার মানে টাইম আজান দেওয়া লাগে, টাইমলি না দিলে হাই সাহেব বুঝলেন নতুন হাজিতে, আগে শয়তান হয়েছিল, হজ করে ভালো হচ্ছে। এরকম হাজি আছে না নাই? ধরে কেন আছে না? খালি মুয়াজ্জিন ইমামের দোষ ধরে, এরকে কামই হলো শয়তান হজ করে যাচ্ছে। ওই শয়তানের তো পাথর মারবারই পারেনি ভাই, কারণ ওর ভিতরেই শয়তান লুকে আছে, ওই খালি যা ঢেলা আছে। জোরে কোন কথা ঠিক খেয়ে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। দুপুর বেলায় সমস্ত মুসল্লি যখন মসজিদে আইছে, তখন হাজী সাহেব বলতেছে, আমার একটা ভাষণ আছে। সমস্ত মুসল্লি বলে, কি ভাষণ? বলে, এই মুয়াজ্জিনের আজানে আল্লাহ বরকত নাই, এই মুয়াজ্জিনের আজানে আল্লাহর বরকত নাই। বরকত নাই কেমনি? বলে, ফজর আজান থেকে গোসল করে। সমস্ত মুসল্লিকে, কি মুয়াজ্জিন সাহেব? বলে, সত্যি। তাহলে আপনি নাফাক অবস্থা আজান দেন? মুয়াজ্জিন বলতেছে, এত চেতেন কেন মিয়া? যে এই টাকা বেতন দেন, এই বেতন আমার সংসার চলবে? সব জিনিসের দাম বাড়িয়েছে, মুয়াজ্জিনের বেতন বাড়ে না? তা আপনাদের বিবেক নাই। এই জন্য আমি কিছু বলিনি, বিবেকহীন মানুষ কুত্তার চাইতো জঘন্য। সব মুসল্লি কাজে ওট মোট কামড়াই, মুয়াজ্জিন তো মুখ খুলছে রে। একদিন খেলে আজান দিছে, কিন্তু কোনদিন মুখ খোলেনি। আজকে মুখ খুলে বলতেছে, রাত্রে আমি অমুক গোডাউনের কুলিগিরি করি, অমুক গোডাউনের। এশার নামাজ পড়ার পরে যে কুলিগিরি শুরু করি, 100 বস্তা যদি গোডাউনে তুলি, আমাকে 500 টাকা দেয়। এই 500 টাকা কামাই করে আসে, এই শালা হাজির ভয়ে, এই শালা হাজির ভয়ে আমি আজান দিই। কারণ এই শরীর আমার না পাক না, কিন্তু শরীর ধুলে বালু ধেমাকে গেছে। এখন এই টাইমলি আজান না দিলে খালি ফ্যাস করে। এই শয়তানের ভয়ে আমি আজান দেই, আজান দেওয়ার পর আমি গোসল করি। সব মুসল্লি করছে, ই হজ করলে কি হবে রে, এই শালা শয়তানি যায়নি। জোরে করো, এরকম আসে না নাই? জোরে করে আসে না? খালি ভুল ধরা হলো ইমাম মুয়াজ্জিনের ভুল। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, হযরত বেলাল ফজরের নামাজের আজান দিলে আমারে জান ডাক দিও না।
হযরত আলী ফাতেমার কাছে বয়ান করতেছে, বেলাল যখন ফজরে আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে, আমি তখন ঘুমের মধ্যে থাকবো, আমার যেন ডাক দিও না। ফাতেমা মুস্কি মুস্কি হাসে। আলী বলে, হাসার কারণ কি? বলে, স্বামী গো, বেলাল ফজরে আজান দেয়, কিন্তু আপনি যে তাহাজ্জুদের নামাজ পড়েন। স্বামী গো, আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ফাতেমা বলে, স্বামী গো, কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত, আর তাহাজ্জুদের নামাজ হইল মহাব্বত। জোরে কার সুবহানাল্লাহ। আজকে শোনেন, 5 ওয়াক্ত তো আমরা পড়ি না, আবার তাহাজ্জুদ। অনেকে চিন্তা করছে, হুজুর 5 ওয়াক্তই পড়ি না, আপনি আবার কোন নামাজের কথা বললেন? তাহাজ্জুদের নামাজ কিন্তু মহব্বত, আর 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত। কেবলমাত্র তাদের মধ্যেই মহব্বত হবে যারা জান্নাতের আশা করে না, আল্লাহকে পাওয়ার আশা করে, তারাই মহব্বতের পাগল হয়। আছে নামাজের সেজদায় আল্লাহ ডাক দেয়, বলে, যতই নামাজ পড়ার সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। বান্দা মাথা তুলে কয় আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, কে রে পাগলা, তোরে জাহান্নামের খবর দিলাম, এরপর আমার শুকর আদায় করলি কেন? বান্দা কয়, আল্লাহ, জাহান্নামেরও মালিক তুমি, জান্নাতেরও মালিক তুমি। তুমি যদি বলতে তোর জাহান্নামও নেই জান্নাতও নেই, তাহলে আমি যাবো কোথায়? তোমার বানানো জাহান্নামে আমার যে জায়গা হচ্ছে, এই জন্যই তোমার শুকরিয়া আদায় করলাম। আল্লাহকে কি পাগল রে, জাহান্নামের কথা শুনলে আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ। বান্দা কয়, না আল্লাহ, আমি তো জাহান্নামে যাবো, একলা যাবো। আল্লাহ কয়, তুই কি তারেক জিয়া? বগুড়ার চামচারা মিছিল করছে, তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে, তারেক জিয়া জেলখানায় এক চামচার মিছিল নেই। কথা ঠিক না? নেতা যখন বাইরে থাকে তখন সবাই নেতার সঙ্গে থাকতে চায়, নেতা যখন জেলখানায় যায় আর চামচাকের মিছিল থাকে না। এটা কিন্তু অন্তরের ভালোবাসা না। অন্তরের ভালোবাসা যদি হইতো, সাইদে হুজুরকে জেলখানায় রাখার সঙ্গে সঙ্গে সব বক্তা হরতাল করত। সব বক্তা হরতাল যদি করত, তাহলে বাংলাদেশের সব মানুষ খেপে যাইত। মামুনুল হককে যখন জেলখানায় তুলছে, প্রত্যেকটা কওমি হুজুরদেরকে যারা ইমামতি করে, তাদের ইমামতি বয়কট করা লাগবে। দেখি তোরা কার পাশে নামাজ পড়িস। আন্দোলন আছে না নাই? দরকার আছে না নাই? আজকে হাফিজি মাদ্রাসা যদি প্রাইমারির মতন বেতন চায়, তাহলে প্রত্যেকটা হুজুরকে আন্দোলন করা লাগবে কোরআন শরীফ নিয়ে। আজকে আগডম বাগডম ঘরম সাজে ঢাকঢোল লোক ঝাঁঝর বাজে, এই শালাগুলো বেশি বেতন দেওয়া হয়, আর শালারা ছোট ছোট বাচ্চাদেরকে নাস্তিক বানায়। ধরে কোন কথা কথা কন না কেন? একটা প্রাইমারি মাস্টার বেতন 10 জনের ভাগে দেওয়া লাগবে। তুই কি বাল শিক্ষা দিস? তোর এত বেতন কেন? আয় দিয়ে নাই ভরা দিয়ে না লেগেল বোয়াল মাছে, তাই না দেখা ভোতন আছে, এখন কিরিং 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 চাপাত খালি জুতের বাড়ি মারা লাগবে। এখন শরীফ শরীফা হবি, এইরকম ভণ্ডামি শিক্ষা দিয়া এরা সরকারি বেতন পাবে। আর জালিকাল কিতাবুল আরাইবা হুদাল্লিল মুত্তাকিন, কোরআনের সহি শিক্ষা দিয়া রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচেয়ে সম্মানী, দামি, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলে, স্বামী গো, যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাকে ফজরের জন্য কোনোদিন ডাক দেওয়া লাগবে না। আলী বলতেছেন, ফাতেমা, আজ থেকে আর ফজরের নামাজ আমি পড়ব। যখন ফজরে আজান হয়ে গেল, খুব খেয়াল করবেন, ফজরে যখন আজান হয়ে গেল, হযরত আলী মাথায় পাগড়ি পরে মসজিদে যখন রওনা দেয়, ফাতেমার সামনে দাঁড়ায় বলল, আপনি ঈশার নামাজ পড়ে সে কি বললেন ফজরের নামাজ পড়বেন না? তাহলে এরকম হাব্বা জুব্বা পরে কোথায় যান? আলী বলে, ফাতেমা, এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা দেখবার চাই। সুবহানাল্লাহ বলেন না? এতদিন ভিতরে ঢুকে কি করছি? ভিতরে ঢোকা বোঝেন? ভিতরে ঢোকা মানে কার ভিতর? মসজিদের মধ্যে। হাদিস আছে বিস্তারিত, হুজুরি করলেও ব্যতীত
হাদিস আছে মাইকে নামাজ আই করে হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি মাইকালা ভাই আছেন এটা নামে আসাইকে টাইট দেন। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কারণ আল্লাহর নামাজ ধরতে পারলা না। শয়তান কাঁদতেছে মসজিদের দরজা। কে কাঁদতেছে? শয়তান কয় এত চেষ্টা করলাম বারে একবারে থবার পারলাম না, এই ভিতরে ঢুকে গেল। আরে শয়তানের কান্না দেখে শয়তানের বেটা, শয়তানের বেটার নাম কি? এই শয়তানের বেটা। আল্লাহ কোরআনে বলেছে ইন্না শয়তান লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়ান। শয়তান তোমাদের শত্রু, তোমরা শয়তানকে শত্রু হিসাবে ধরো। বারে এটা টাইট দিয়ে বারে এটা টাইট তুলে দেওয়া যায় না? হ্যাঁ আমার বেশি গেল রে ভাই, টান টানতে এটা নিয়ে দেবো দাদা, এটা টাইট দাও, এটা টাইট দাও। আচ্ছা থাক, মাথা হেলাই ওয়াজ করো, বুদ্ধি নেই। আমি একটু চিন্তা করছিলাম চার দেওয়া ওয়াজ করবো। ঠিক আছে বাবা, কি বুঝতেছেন কি বললাম? এক নম্বর হলো আল্লাহর নামাজ। সেই নামাজ সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলতেছি। শয়তান কাঁদতেছে দরজায়, কিসের দরজায়? মসজিদের দরজায়। এত চেষ্টা করলাম তারপরও আল্লাহর বান্দাকে বাইরে রাখতে পারলাম না। শয়তানের বেটা বলতেছে আব্বা কান্দেন না। শয়তানের বেটার নাম হলো খান্নাস। জোরে বলেন নাম কি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস বলতেছে আব্বা কান্দেন না, মসজিদের মধ্যে ঢুকলে কি হবে? আমি নামাজের মধ্যে ঢুকতে দিব না। একটা হলো মসজিদের মধ্যে আর একটা হলো নামাজের মধ্যে। আপনারা কার মধ্যে ঢোকেন? নামাজের মধ্যে ঢুকতে গেলে, নামাজের মধ্যে ঢুকতে গেলে আল্লাহ কোরআনে বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। সাইকেল চলাইতে চলাইতে কেউ যদি পেডেল বন্ধ করে দেয়, আপনারা বলেন তো সাইকেল কি বন্ধ হয়? কেন হয় না? কারণ আগে পেডেল মারার কারণে সাইকেলের মধ্যে যে গতি তৈরি হয়েছে, পেডেল বন্ধ করলেও কিন্তু সাইকেল বন্ধ হবে না। দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজকাম করতে করতে মসজিদের মধ্যে গিয়ে নামাজ শুরু করলেন, আপনার নামাজ হবে না। আগে ব্রেক ধরা লাগবে, তারপরে সাইকেল বন্ধ হবে। ইমাম গাজ্জালি বলেছেন দুনিয়ার একটা ঘোড়াকে বাধ্য করতে গেলে একটা লাগাম দিলেই চলবে, একটা লাগাম দিলেই চলবে, কিন্তু তোমার ভিতরে যে ঘোড়াটা আছে তাকে যদি তুমি বাধ্য করতে চাও তাহলে 3টা লাগাম দেওয়া লাগবে। এখন হয়তো বলবেন হুজুর আমার ভিতরে আবার ঘোড়া কি? আপনার ভিতরে ঘোড়ার নাম হলো মন। মন কেন এত কথা বলে? 80 তোলায় শের যদি হয় 40 সারে মন। মনে মনে মিল না হলে মিলে না ওজন। মুখ থাকবে কাবার দিকে, চোখ থাকবে সেজদার দিকে, আর মন খালি দৌড়ে বেড়াবে। ইলা জিহাতিল কাবা, যখন কাবার দিকে মন দিবেন, ওই কাবা বাইতুল মামুর, আর বাইতুল মামুর আল্লাহর আরশ পর্যন্ত আপনাদের ফাপড় পূর্ব পাড়ার মসজিদের একটা যোগাযোগ হয়ে যাবে। আর ওই যোগাযোগ যখন হবে তখন বান্দা বান্দা থাকবে না, বান্দা হয়ে যাবে আল্লাহওয়ালা। জোরে বলেন কি ওয়ালা? আলী বলতেছেন ফাতেমা এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি, আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা দেখবার চাই। সমস্ত মুসল্লিরা মসজিদের মধ্যে ফজরের সুন্নত আদায় করতেছে। হযরত আলী মসজিদের বাহির থেকে খালি দেখতেছে, সবাই নিয়ত বাঁধতেছে, রুকু করতেছে, সেজদা দিচ্ছে। এমন সময় আল্লাহর নবীর হাদিস আলীর সামনে এসে বলতেছে আলী রে
ফজরের 2 রাকাত সুন্নত যদি আদায় করো, আসমান জমিন বিক্রি করে দেওয়া দান করার চাইতেও আল্লাহ বেশি সওয়াব দিবে। তাহলে ফজরের 2 রাকাত সুন্নত হলো আসমান এবং জমিনের সমস্ত সম্পদের চাইতেও দাম বেশি। জোরে কর সুবহানাল্লাহ। আলী রে, তুই তো ফজরের নামাজ পড়তে চাস নাই, তাই বলি কি সুন্নত পড়া যাবে না? ফতুয়া মারতেছে মন। তুই তো ফজরের নামাজ পড়তে চাস নাই, তাই বলি কি ফজরের 2 রাকাত সুন্নত পড়া যাবে না? হযরত আলী এক দৌড়ে মসজিদের বারান্দায় আবু যর গিফারির পাশে, হযরত আবু যর গিফারির পাশে দাঁড়ায় 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করেছে। যেই সুন্নতের সালাম ফিরাইছে, আবু যর গিফারি বলতে, আলী ভাই আপনি এশার সময় কইলেন ফজরের নামাজ পড়বো না, এটা কি হলো? আলী বলতে, তুই আমার চেয়ে বেশি জানিস, তুই আমার চেয়ে বেশি জানিস। আবু যর গিফারি বলতেছে, নাউজুবিল্লাহ, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী ও বাবুহা। রাসূল বলেছেন, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সুবহানাল্লাহ হবেন না? আল্লাহর নবীর পরে এই পৃথিবীতে সবচাইতে যিনি বেশি জ্ঞানী, তার নাম হলো হযরত আলী। আল্লাহ রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তখন আলী ছিলেন শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ হন না কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা হলেন, তখন আলী হলেন শিক্ষামন্ত্রী। হযরত ওমর ফারুক যখন মদিনার খলিফা, তখন হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। হযরত ওসমান যখন মদিনার খলিফা, তখন হযরত আলী হলো শিক্ষামন্ত্রী। কারণ তারা জানে যাকে তাকে শিক্ষামন্ত্রী করা যাবে না, শিক্ষামন্ত্রী করবে গেলে তার যোগ্যতা থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আর 90% মুসলমানের দেশের শিক্ষামন্ত্রী ইসকনের সদস্য। ইসকন বোঝেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পরিষদের সদস্য হলো বর্তমান নওফেল। কি মনে করতেছেন? যারা তারা শিক্ষামন্ত্রী করা যাবে না। শিক্ষামন্ত্রী করতে গেলে মুসলমানের দেশে কোরআন হাদিসের জ্ঞান থাকা লাগবে। জোরে কথা কন না, কথা কন না কেন? খালি কথা না বলার কারণে আজকে আমাদের ঘরের মধ্যে ভারতের চ্যানেল ঢুকছে। আমি আর বউরে বুঝাইছি, আমার বউরে, তুমি জানো ভারতেরা কি অকাম করলো? বউকে কি হয়েছে গো? আরে কি করছে? বাবরি মসজিদ ভাঙ্গারে। ভারতে বহু জায়গা আছে রে, কোনো জায়গায় মন্দির বানালো না, যেটি মসজিদ ছিল ওটা ভাঙ্গা ওই জায়গায় মন্দির করলো। আর বউকে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এ ভারত তো খুব খারাপ। এই খারাপ তো স্টার জলসা দেখিস কেন? জি বাংলাতে কখনো আল্লাহ রাসূল বলেছেন, যে জাতকে যে অনুসরণ করবে ওই জাতির সাথে তার হাসর হবে। খালি জবান বন্ধ থাকার কারণে আজকে মুসলমানের ঘরে পূজার বাদ্য বাজতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হরি 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 ল। আপনার জবান নাই। বউকে আগে বুঝাবেন, না বুঝলে 1.5 হাতা লাঠি খেলে তেল দিবেন, মারা লাগবে না। একটা লাঠি বার করে খেলে তেল দিবেন। বলবে কে আগে লাঠি কি হবে? সুন্নত হিসেবে ব্যবহার হতে পারে, কারণ লাঠি ব্যবহার করা সুন্নত। খালি কুত্তা মারার জন্য লাঠি না, বিলাই মারার জন্য লাঠি না। ডিস্টার্ব করলে বইয়ের পাশার উপর, পাশা বোঝেন যেটি গোস্ত উঁচে হয়ে আছে, ওই পাশার উপর বাড়ি বসানো লাগবে। পুরুষকে দেখাবার পারবি না, মেম্বর সিয়ারির মধ্যে দেখতে পারবি না। কথা কান না কেন? জাগা মতো মার, জাগা মতো মার। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, মনে কষ্ট নিয়েন না, আমি আপনাদের চোখ ভিজা দেব ইনশাল্লাহ। মা ফাতেমার 10টা মিনিট ওয়াজ করলে ওরা কানতে কানতে বাড়ি যাবে। আগে যত গাল দিয়েছি একটাও মনে থাকবে না। জোরে কোন কি না? এর নাম হলো অ্যাঙ্গেলে মার। জোরে কোন কি মার? আবু যর গিফারির পাশে হযরত আলী 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করেছে। আলী বলতেছে, আবু যর সুন্নত পড়তে পারি কিন্তু ফরজ পড়বো না। আবু যর গিফারি আলীর সঙ্গে কোনো কথাই বললেন না। কিছুক্ষণ পরে হযরত বেলাল আকামত শুরু করছে। আকামতের মধ্যে কত কামাতের সালা আছে না নাই? হযরত আলী বারান্দায় বসে আছে, ফজর পড়বি না। ফজর না পড়ার জন্য মসজিদ নববীর বারান্দায় বসে আছে।
আর হযরত বেলাল বলতেছে কত কামাতিস সালাত, নামাজ দাঁড়িয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে। এমন সময় হযরত আলীর সামনে আল্লাহর কোরআন বলতেছে কুমু লিল্লাহি কানিতিন, আলী রে আর বসে থাকিস না, আল্লাহর আনুগত্যের জন্য দাঁড়িয়ে যা। আপনার বলেন তো নামাজে দাঁড়ানো কার হুকুম? আপনি হেঁটে হেঁটে আসে চেয়ারে বসেন। আপনার মতন বদমাইশ এই দুনিয়াতে আর কেউ নাই, ধরে কোন কথা ঠিক কি না? আপনি হেঁটে হেঁটে আসে চেয়ারে বসে নামাজ পড়েন, ফাজলামো করতেছেন। আপনি কৈশোর বাজারে 10 কেজি ব্যাগ লিয়ে ঘোরেন, হায় হায় ভ্যানওয়ালা 5 টাকা চায়, কয় টাকা তো মুখের পাঁচ বল নেই। হেঁটে হেঁটে বাড়িতে আসে 1 কিলো। আর মসজিদের মধ্যে চাই, কয় ভাই আর পারি না ভাই, মাজা চলে না ভাই। ওই যে কাতারের মধ্যে সিয়াল্লা বসলো, গোটা কাতারি শেষ। কারণ কাতারে নামাজ পড়বার গেলে সোজা করা লাগবে, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। চেয়ারে কেউ যদি বসে আর পাঁচ চলে গেল সামনে, গোটা কাতার মাকরু হয়ে গেল। আপনি সুস্থ সবল একটা মানুষ, এই শালা মাজুরের জন্য, দুর্বলের জন্য কাতার মাকরু করবেন। এই জন্যে সবাই মিলে চেয়ার ভাঙ্গার একটা ষড়যন্ত্র করবেন, ওমরা হজের সওয়াব পাবেন। কি চেয়ার আছে না? কথা কান চেয়ার আছে না? নাই যে আল্লাহর কোরআন বলতেছে কুমু লিল্লাহি কানিতিন, আলী রে আর বসে থাকিস না, দাঁড়া। সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে সামনে কাতারে আবু বকর আর ওমরের মাঝখানে 2 হাত ঢুকায়া সারা মারছে। 2 হাত ঢুকা কি মারছে? আল্লাহু আকবার। ফজরের নামাজ শেষ করে আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরেন। 2 ওয়াক্ত নামাজের পরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরেন। একটা হলো ফজর, একটা হলো আসর। ফজরের পরে নবী তাকায় দেখে তিরি রত্ন, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, আর মাঝখানে হযরত আলী। আল্লাহ নবী ডাকতে বলে, আলী তুই না কয়ে গেলি ফজর পড়বি না? আবার সামনে কাতারি যে দেখতে পাই আবু বকর মুচকি মুচকি হাসতেছে। কারণ আল্লাহ নবী এশার সময় কইছে জান্নাতের জন্য যদি নামাজ হয় তাহলে আলী নামাজ ছাড়তে পারবে, কিন্তু নামাজ হলো আল্লাহর জন্য। গোটা দুনিয়া ছাড়তে পারে কিন্তু এক ওয়াক্ত নাও জামাত ছাড়বে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী তুমি না কইলা ফজর পড়বো না, সামনে কাতারে কেন দেখতে পাই? আলী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে কানলে হবে না, আমাকে বলতে হবে এস ফজর পড়বা না, আবার সামনে কাতারে আদায় করলার কারণ কি? আলী বলতেছে রাসূলুল্লাহ জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন, বহু চেষ্টা করেছি আমি নামাজ পড়বো না, ফজরের নামাজ পড়বো না, কিন্তু আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজ আমাকে ছাড়ে না। খালি সুবহানাল্লাহ কইেন না। তাহলে আমরা নামাজ পড়বো কার জন্যে? আল্লাহর জন্য। যদি নামাজ পড়তে থাকি তাহলে হাউজে কাউসারের পানি আমরা পান করতে পারবো। 2 নম্বর ওয়ানহার মানে কুরবানি। জোরে কোন ওয়ানহার মানে কি? এখন গরিবরা মনে করতেছে হুজুর আমরা না হয় 5 ওয়াক্ত নামাজ আদায় করব, কিন্তু আমরা তো কুরবানি দিবার পারবো না, তাহলে আমরা কি হাউজে কাউসারের পানি পান করতে পারবো না? এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি মানে হলো ফিলিস্তিনের মুসলমান এখন নিজের জীবনকে কুরবানি দিয়া বাইতুল আকসাকে রক্ষা করতে চায়। ধরে কোন ঠিক? আল্লাহ রাসূল বলেছেন মাহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বা ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়ালাহু মালাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়াতাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। সাল্লাল্লাহু। 2 ভাই দৌড়ে দৌড়ে আসতেছে, একজনের নাম হলো মুআজ আর একজনের নাম হলো মুআব্বিস। আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলে রাসূলুল্লাহ আমরা 2 ভাই আল্লাহ রাস্তায় কুরবানি হবার চাই, হুজুর আপনি একটু অনুমতি দেন, আমরা জিহাদের ময়দানে যাব, এই জীবনকে আল্লাহর জন্য কুরবানি করব। ইমানের দাবি যদি কুরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়। কি বসে থাকা? তাহলে আমার সঙ্গে সবাই একটু বলেন, ইমানের দাবি যদি কুরবানি হয়
সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। সবাই বলেন ইমানের দাবি হলো অগ্নিশিখা, ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। আজকে ইমানের দাবি বেশি হওয়ার কারণে আমরা পুলিশের ভয়ে আলুর বাগুড়ের মধ্যে ধরে, কোন কথা ঠিক কিনা?